দেশের মানুষ এখন পরিবর্তিত নেতৃত্ব ও দল চায় বললেন মান্না। দেশও কি সচিবালয়ের মতো অরক্ষিত বললেন পীর সাহেব চরমোনাই। শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন বললেন রিজভী। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি অন্তর্বর্তী সরকারের তীব্র প্রতিবাদ আওয়ামী লীগের। এবং সর্বশেষ জানাবো ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশের মানুষ এখন পরিবর্তিত নেতৃত্ব ও দল চায় বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনৈতিক দল যদি কেবল দখলদারিত্বের রাজনীতি করতে চায় তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তিত নেতৃত্ব, পরিবর্তিত দল ও নতুন ধরনের রাজনীতি চায়। মান্না বলেন, জেনজির আন্দোলনের মূল কথা ছিল বিষাক্ত ও আপোষমুখী জীবনযাপন থেকে মুক্ত। সাহসের সঙ্গে সরকারের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিল তারা। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সাহস দেখাতে পারেনি বলে আন্দোলনের সময় মূল নেতৃত্ব ছাত্র জনতা গ্রহণ করেছিল। তখন কোনো রাজনৈতিক দলই আন্দোলনের মূল ধারায় ছিল না। এটাই ছিল একটি বিরাট বৈশিষ্ট্য। আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা ছিল শোষণ, নির্যাতন ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি একা পারছেন না, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একতাই দেশ গড়ার মূল মন্ত্র। একপাক্ষিক উদ্যোগে কোনো অগ্রগতি সম্ভব নয়। দেশও কি সচিবালয়ের মতো অরক্ষিত বললেন পীর সাহেব চরমোনাই। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। প্রশ্ন দেখা দিয়েছে, দেশও কি সচিবালয়ের মতো অরক্ষিত। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার 53 বছরে আর কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত, জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। পীর সাহেব চরমোনাই আরো বলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে ভবনে, ওই সব ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে বলেই অনেকের আশঙ্কা। এজন্য শুধু একটি তদন্ত কমিটি গঠন করে বসে থাকলে চলবে না। একাধিক ব্যক্তি ও সংস্থাকে দিয়ে গভীরভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে কারণ খুঁজে বের করে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সাম্প্রতিক সময়ে তাদের কর্মতৎপরতার দায়িত্ব পালনের বিস্তারিত কিছু অনুসন্ধান করতে হবে। এদের মধ্যে কেউ দায়িত্ব পালনে উদাসীন বা অবহেলা করে থাকলে তাদের আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়ের কন্ট্রাক্টর ও কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতি করে অবৈধ সম্পত্তি অর্জন করে আঙুল ফুলে বটগাছ হয়েছে, এদের কোনো সম্পৃক্ততার ঘটনার সাথে থাকলে তাদের আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। পীর সাহেব চরমোনাই দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সকল স্থাপনায় নিরাপত্তা আরও জোরদার ও নিশ্চিদ্র করার আহ্বান জানান। শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন বললেন রিজভী। শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। রিজভী বলেন, চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্ত, ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো মন্ত্রী সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন লেগে যায়। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, গতকালই সংবাদপত্রে দেখেছি অন্তর্বর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান রিজভী। এদিকে সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় ভালো কিছু দেখা যাচ্ছে না বলে মন্তব্য করে রিজভী বলেন, আমার মনে হয় কালোর মধ্যে কালো রয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, যারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে।
ভারত সবকিছু জেনে বুঝে শেখ হাসিনাকে কিভাবে আশ্রয় দেয় প্রশ্ন রেখে রিজভী বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা চলছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরবর্তীত পরিস্থিতিতে বাংলাদেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি অন্তর্বর্তী সরকারের, তীব্র প্রতিবাদ আওয়ামী লীগের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের অনুরোধে আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়। আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ও বেআইনি তথাকথিত অন্তর্বর্তী সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এর অংশ হিসেবে সর্বশেষ তারা বঙ্গবন্ধু কন্যাকে প্রত্যর্পণ অর্থাৎ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে অনুরোধ করেছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই খুনি অসভ্য জঙ্গি গোষ্ঠী বর্তমানে বিচারহীনতা, অরাজকতা এবং মধ্যযুগীয় বর্বরতা ও পৈশাচিকতায় পরিপূর্ণ বাংলাদেশে নিতে চায়। ফ্যাসিস্ট ডক্টর ইউনূস সরকার বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে শত শত মিথ্যা হত্যা মামলা দিয়েছে। যাদের বাদী দেখিয়ে মামলা করা হয়েছে তাদের অধিকাংশই মামলার বিষয়ে অবগত নয়। যেসব ব্যক্তি নিহত হয়েছে বলে মামলা করা হয়েছে তাদের অনেকেই জীবিত অবস্থায় ফিরে এসেছে। এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচার ব্যতীত এই ফ্যাসিস্ট সরকারের পূর্বগৃহীত সিদ্ধান্তের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার অপতৎপরতা চালাচ্ছে। আবার একই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের এবং সরকারের বেশ কিছু ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যার মামলা দেওয়া হয়েছে। সংবিধান ও আইন অনুযায়ী একই বিষয়ে দুইবার এই ধরনের মামলা হতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করা হয়েছে মূলত 1971 সালের যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী এবং গণহত্যাকারীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময়ই এই বিচার সম্পন্ন হয়েছিল। তারা বিচারের নামে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শেখ হাসিনাকে হত্যা করতে চায়। অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ইতোমধ্যে প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে। আওয়ামী লীগ মনে করে, জাতি হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ও বেদনাদায়ক যে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী এবং চিহ্নিত সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে বিচারের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগে 2013 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। অথচ আজ সেই অপরাধীদের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে এই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও কলঙ্কজনক ঘটনা। আওয়ামী লীগ মনে করে, অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকারের এই প্রত্যর্পণের অনুরোধ দুই দেশের মধ্যে সম্পাদিত এক্সট্রাডিশন ট্রিটির আলোকে কোনো গুরুত্ব বহন করে না। কারণ রাজনৈতিক কারণে মিথ্যা ও অসত্য মামলার বিষয়গুলো এই চুক্তির আওতায় পড়ে না। তাছাড়া ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থাকলে এই চুক্তি প্রযোজ্য হয় না। আজ সারা পৃথিবী জানে বাংলাদেশে আইনের শাসন বা ন্যায় বিচার নেই। এই অপশক্তি জুলাই, আগস্ট এবং পরবর্তীতে দেশে ব্যাপক গণহত্যা চালিয়েছে। এরা সারা দেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থক, পুলিশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ হত্যা করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই হত্যাকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ে। এখনও তারা সারা দেশে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এদের হত্যাকাণ্ড, নির্যাতন ও অত্যাচার 71কেও হার মানিয়েছে। এদের কেউ প্রতিরোধ করছে না, কেউ বিচার করছে না। অবিলম্বে এদের গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনা উচিত। এদের বিচার না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদেরকে বিচারের নামে হত্যা করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে নির্মূলের পায়তারা করা হচ্ছে। বাংলাদেশ বিরোধী এই অপশক্তি দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘায়েল করতে চায়। এই অশুভ শক্তি দেশ ধ্বংসের প্রতিটি কাজই করে যাচ্ছে। দেশ রক্ষার জন্য আজ দেশের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। মানবতা ও দেশবিরোধী অপশক্তিকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই যুদ্ধে আমাদের জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নেই। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। মানবতা ও দেশবিরোধী অপশক্তিকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই যুদ্ধে আমাদের জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নেই। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।